আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি গরমকে মাথায় রেখে সুন্দর একটি স্বাস্থ্যকর জলখাবার। এটি ডাল, চাল, আটা বা ময়দা ছাড়াই বানিয়ে দেখিয়েছি একদম স্বাস্থ্যকরভাবে। এটি বাড়ির সকলকে একটিবার হলেও বানিয়ে খাওয়াতে পারো। একবার বানালে বারবার আবদার করবে বাড়ির লোক। এটি বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়। একদম বলতে পারো লোভনীয় স্বাস্থ্যকর জলখাবার। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারো। বাচ্চারাও খুব মজা করে এই রেসিপিটি খেতে চাইবে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। বেশি দেরি না করে রেসিপিটি শুরু করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। আপনারা যে কোনো চিড়ে নিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কাপ চিড়েতে 10 থেকে 12টা জলখাবার বানিয়ে নিয়েছিলাম বা নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। আপনারা পরিমাণ মতন আরও যদি বেশি বানাতে চান তাহলে বেশি নিয়ে নিতে পারেন। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তাই আমি 3 থেকে 4 বার ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নেব। এভাবে হাতে করে ভালোভাবে লোগড়ে লোগড়ে ধুয়ে নিতে হবে। চিড়েটা যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 বার মতনই ধুয়ে নিয়েছিলাম। এখানে আমার ধোয়া হয়ে গেছে। একবার আমি ধুয়েছি তাই দেখো কতটা নোংরা বেরিয়েছে। আরও আমি 2 বার ধুয়ে নেব এটাকে। এখানে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটা আমি বোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণ পর্যন্ত এর ভিতরে যে পুরটা হবে সেই পুরটা রেডি করে নেব। তবে চলো পুরটা কীভাবে রেডি করছি দেখে নিয়ে যাক। প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হিং। হিং আমাদের শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর সেটা আর বলার দরকার নাই, সকলেই জানো। এবার হিংটা দেওয়ার পরে তেলের মধ্যে হিংটা যতক্ষণ পর্যন্ত না ফুটে আসে ততক্ষণ অপেক্ষা করতে থাকবো। হিংটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, আবার বাচ্চাদের লেগে বানালে স্কিপও করতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ওই 3 থেকে 4 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। 3 থেকে 4 সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিচ্ছি কড়ি পাতা। ওই 10 থেকে 12টা কড়ি পাতা দিয়ে তেলের মধ্যে সুন্দরভাবে ফ্রাই করতে থাকবো। তেলের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। তবে আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আছে 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটা দিয়ে আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সুন্দরভাবে কালার ছেড়ে আসে। পেঁয়াজটা নরম হয়ে আসবে আর গোলাপি হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্তই আমি এটাকে ফ্রাই করব। বেশি ফ্রাই করার দরকার নয়। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণটা দিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে লবণটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দরভাবে কালার চলে আসলে এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাম্বার মশলা। তবে সাম্বার মশলাটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে সেই পর্যায়ে আপনারা ম্যাগি মশলা বা পাওভাজি মশলা ইউজ করে নিতে পারেন। আবার কোনোটাই যদি না থাকে তাহলে চাট মশলা আর আমচুর পাউডারটাও ইউজ করে নিতে পারেন। মশলাটা সুন্দরভাবে মিক্স করে আমি দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এইরকমভাবে ডুমকো ডুমকো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় বড় করে কেটে নিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার আমি আলুগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। আর আলুগুলো
হাতার সাহায্যে এভাবে করে একটু ম্যাশ করে নেব। পুরোটা ম্যাশ করব না, হালকা হালকা গোটা রেখে দেব। যখন মুখের মধ্যে ওই গোটা গোটা আলুর ফ্লেভারটা পড়বে তখন খেতে দুর্দান্ত লাগবে। তাই অল্প হাতে আমি এইরকম করে ম্যাশ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম আমি মিহি ম্যাশ করছি না, একটা একটা গোটা আছে। এবার আমি এইভাবে করে ফ্রাই করে নেব। যখন দেখবেন এভাবে প্যান থেকে আলুর পুরটা ছেড়ে আসছে তখন বুঝে নিতে হবে আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে পনিরটাও ইউজ করতে পারেন। যারা যারা পনির খেতে পছন্দ করেন এই পর্যায়ে পনিরটাও ব্যবহার করে নিতে পারেন। এবার আমি বাদামের চাটনির জন্য বাদামটা রেডি করে নেব। তার জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনেবাদাম। এখানে কাঁচা চিনেবাদামটা আমি ইউজ করেছি। বাদামটা এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। যখন বাদামটা সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। যেই পর্যায়ে ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করে নিতে পারেন। এবার আমি শুকনো লঙ্কাটা আর বাদামটা সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। যখন বাদাম থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে আর বাদামের খোলাগুলো হালকা হালকা ফেটে যাবে তখন বুঝতে হবে যে বাদামটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটি ঠান্ডা করে একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, দিয়ে দেবো সাম্বার মশলা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প একটু পরিমাণে পানি। পানিটা বেশি ব্যবহার করা যাবে না এই পর্যায়ে, পরে মনে হলে পানিটা মিক্স করে নিয়ে নিতে পারো। এখানে আমি এখন অল্প পর্যায়ে পানিটা ব্যবহার করছি, ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এবার এটি সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটি অনেকটাই গাঢ় লাগছিল তাই আমি একটু পানি মিশিয়ে নিচ্ছি। মিক্সি জারটা ধুয়ে আমি পানিটা মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে এখানে ফোড়ন দিয়েও এটিকে সার্ভ করতে পারেন, তবে আমি এমনিই সার্ভ করেছিলাম, খেতে দুর্দান্ত লাগছিল। অল্প একটু পানি দিয়ে আমি মিক্স করে এটি সাইডে রেখে দেব। অন্যদিকে চলে যাচ্ছি নাস্তাটা বানানোর জন্য বা জলখাবারটা বানানোর জন্য। তার জন্য একটি মিক্সি জার নিয়ে নিয়েছি আর যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে যে কোনো বেসনটা নিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসটাও ব্যবহার করে নিতে পারেন। এবার এটি আমি অল্প পানি দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একসাথে বেশি পানি দিয়ে দেব না, অল্প অল্প পানি দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। একবারই পানি দিলে একদম পাতলা হয়ে যাবে, যেটি একদমই ভালো হবে না। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে ঠিক কতটা পাতলা করতে হবে দেখিয়ে দিচ্ছি আমি। কিন্তু তার আগে এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে এমনিও বানিয়ে নিতে পারেন, আবার পছন্দ মতন ভেজিটেবলও অ্যাড করে দিতে পারেন। এখানে আরও ভেজিটেবল অ্যাড করা যায়, যেমন কি ক্যাপসিকাম, আরও অন্যান্য ভেজিটেবল, তবে এইভাবে ছোট ছোট করে গ্রেট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে বাটারটা দিয়ে দেবো। আপনারা চাইলে এই পর্যায়ে ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করতে পারেন। এবার আমি সবগুলো ব্যাটার এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন পানি। পানিটা দিয়ে ঠিক কতটা ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন। নুনটা যদি কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে ব্যবহার করতে পারেন।
এবার হ্যান্ড মিক্সের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা কতটা রাখতে হবে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা আমি গরম হয়ে আসলে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সুন্দরভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার আমি তেলটা ব্রাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1 কাপ করে ব্যাটারটা। এখানে যে কোনো মেজারিং কাপে মাপ করে দিলে ভালো হয়, তাহলে সবগুলো নাস্তা সমান হবে। এটি এবার মিডিয়াম ফ্লেমে আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা জোর করলে ওপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। তাই এটি গোল্ডেন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে আর কি সুন্দর জালি জালি হয়ে এসেছে। এবার আমি গোল্ডেন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এখানে গোল্ডেন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব এক পাশে। এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি আমি। এবার এক পাশ থেকে আলুর পুরটা দিয়ে আরেক পাশ থেকে এইভাবে করে তুলে আমি এভাবে করে রেখে দেব। এবার দুপাশটা ভালোভাবে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। এখানে আমার হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। এবার আমি এটি অল্প একটু আলুর পুর দিয়ে আর বাদামের চাটনিটা দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।